ভেবে দেখুন, যদি কোনো মানুষ অপহরণকারীর হাতে পড়ে যায় তবে তার সাথে কি কি হতে পারে। এই মেয়েটির সাথেও ঠিক তেমনই কিছু ঘটেছিল। অপহরণকারীরা তাকে ধরে ফেলেছিল। প্রথমে তারা মেয়েটির মুখে অনেকগুলো সিগারেট গুঁজে দেয়। তারপর তাকে একটি বন্ধ ঘরে ধোঁয়ার মধ্যে ফেলে রাখে। ধোঁয়ার কারণে মেয়েটির দম বন্ধ হয়ে আসছিল এবং সে ঠিকমতো শ্বাসও নিতে পারছিল না। কিন্তু এটা তো ছিল কেবল শুরু। আসলে অপহরণকারীরা চেয়েছিল মেয়েটির পরিবার যেন অনেক বড় অঙ্কের মুক্তিপণ দেয়। যখন তারা দেখল যে মেয়েটি বা তার পরিবার তাদের কথা শুনছে না, তখন তারা অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল। তারা মেয়েটির কানের ঠিক পাশেই খুব উচ্চস্বরের একটি স্পিকার লাগিয়ে দেয় এবং সাউন্ড একদম বাড়িয়ে দেয়। সেই তীব্র আওয়াজে মেয়েটির অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। প্রায় 6 মাস ধরে তাকে এভাবেই ভয় আর অত্যাচারের মধ্যে রাখা হয়েছিল। এত সব সহ্য করার পরও অপহরণকারীরা তাকে ছাড়ার মেজাজে ছিল না। অবশেষে ভয়ের চোটে মেয়েটি এবং বাকি সবাই মিলে তাদের পরিবারের কাছে চিঠি লিখে মুক্তিপণ দেওয়ার কথা জানায়। তাদের মনে হয়েছিল হয়তো টাকা পাওয়ার পর অপহরণকারীরা তাদের ছেড়ে দেবে। কিন্তু গল্পের আসল মোড় তখনও বাকি ছিল। যেই অপহরণকারীরা টাকা পেল, তারা তাদের আসল রূপ দেখালো। হঠাৎ পুরো ঘরে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হলো এবং দেখতে দেখতেই সবার অবস্থা খুব খারাপ হয়ে গেল।